নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। প্রচার ও লাইমলাইট থেকে দূরে থাকা জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তার মা অদিতি সিংয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জিয়াগঞ্জে এক নীরব ও হৃদয়স্পর্শী শ্রদ্ধা জ্ঞাপন করলেন। 2021 সালের 19শে মে করোনা পরবর্তী জটিলতায় সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন গায়কের মা। 5 বছর কেটে গেলেও মায়ের স্মৃতিতে সিং পরিবার প্রতি বছরের মতো এই বছরও মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে রজনীগন্ধা ও সাদা ফুলে ঘেরা মায়ের ছবির সামনে এক শান্ত ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। মায়ের চিকিৎসার দিনগুলিতে রক্তের তীব্র সংকটের মুখোমুখি হওয়া অরিজিৎ আজও ভুলেননি সাধারণ মানুষের নিঃস্বার্থ সাহায্যের কথা। সেই কঠিন সময়ে দাঁড়িয়েও অরিজিৎ বার্তা দিয়েছিলেন সেলিব্রিটি পরিচয়ের জন্য নয়, বরং সব মানুষের জীবনই সমান মূল্যবান। মায়ের সেই শূন্যতাকে বুকে নিয়েই প্রতি বছর এভাবেই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখছেন অরিজিৎ। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিল থেকে রিয়েল লাইফের জুটি হিসেবে আত্মপ্রকাশ করলেন স্টার জলসার লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি। গত কয়েক মাস ধরে তাঁদের প্রেম ও আংটি বদল নিয়ে নেটপাড়ায় গুঞ্জন চললেও প্রতিবারই ভালো বন্ধু বলে তা এড়িয়ে গিয়েছিলেন এই তারকা জুটি। তবে এবার লুকোচুরি ভুলে বাগদানের এক ছবি মিষ্টি ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সম্পর্কের অফিসিয়াল শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। আংটি বদলের পর সৌরভের চোখে চোখ রেখে শুভস্মিতা এক আবেগঘন বার্তায় লেখেন, এই জীবন শুরু হওয়ার অনেক আগে থেকেই তিনি সৌরভকে ভালোবেসেছেন এবং তার চোখেই নিজের ঘর খুঁজে পেয়েছেন। পর্দার জনপ্রিয় জুটির এই বাস্তব প্রেমের পরিণতিতে দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। নতুন জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি সামনে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন সৌরভ ও শুভস্মিতা। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 52তম জন্মদিনে আবেগঘন স্মৃতিচারণা করলেন তার দীর্ঘদিনের কাজের সঙ্গী তথা সহপরিচালক নন্দিতা রায়। 24 বছরের এক দিশাহীন তরুণ থেকে আজকের পরিণত শিবু হয়ে ওঠার যাত্রাপথকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। নন্দিতা দেবীর মতে, বহু ঝড়ঝাপটা একা হাতে সামলে উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে যেমন শিবু এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি তাকে সবসময় আগলে রাখেন। কাজের ক্ষেত্রে অত্যন্ত খুঁতখুঁতে ও ঠান্ডা মাথার মানুষ হলেও রেগে গেলে শিবু যে ভয়ঙ্কর সে কথাও উল্লেখ করেছেন তিনি। তবে এই চেনা ভাবমূর্তির বাইরেও এক অন্য শিবুর হদিশ দিয়েছেন নন্দিতা রায়। মায়ের সামনে আধো আধো কথা বলা এক চঞ্চল সন্তান কিংবা হলের স্ক্রিনে শাহরুখ খানকে দেখলেই গুরু বলে সিটি বাজানো এক অন্ধ অনুরাগী, এই রূপগুলো সাধারণের অজানা। জন্মদিনে কোনো আড়ম্বর বা দামি উপহার নয়, বরং সেদ্ধ ভাত, মুড়ি খাওয়া এবং কাজের মধ্যে থাকাই শিবুর আসল উদযাপন, এমনটাই জানিয়েছেন তার নন্দিতাদি। শুটিং করতে গিয়ে পুরনো চোটের জেরে অবশেষে হাসপাতালের দ্বারস্থ হতে হলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী জোজো মুখোপাধ্যায়কে। গত সোমবার তার হিপ জয়েন্টে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গায়িকা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে শুটিংয়ের ফ্লোরে পড়ে গিয়ে তিনি চোট পেয়েছিলেন, যা পরবর্তীতে আরও গুরুতর রূপ নেয়। তীব্র যন্ত্রণা উপেক্ষা করেই লাঠি হাতে এবং পেইনকিলার ও ইনজেকশন নিয়ে তিনি সারেগামাপার শুটিং এবং বিভিন্ন শো চালিয়ে যাচ্ছিলেন। তবে সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনোয় শেষমেশ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং আগামী শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। এই সময় লাইভ শো বা অনুষ্ঠানের চাপ কম থাকায় পুরোপুরি বিশ্রামের সুযোগ পাবেন বলে স্বস্তি প্রকাশ করেছেন গায়িকা। আপাতত চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বেড রেস্টে থাকা জোজো এখন বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন। বলিউডের মাস্টার স্টোরি টেলার রাজকুমার হিরানি এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। আগামী 3রা জুলাই জিও হটস্টারে মুক্তি পেতে চলেছে তার প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ প্রীতম অ্যান্ড পেড্রো।
জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অবিনাশ অরুণের পরিচালনায় এই সিরিজটি মূলত একটি সাইবার থ্রিলার ঘরানার গল্প। তবে বিনোদন দুনিয়ায় এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে রাজকুমার হিরানির ছেলে বীর হিরানির ডেবিউ নিয়ে। সূত্রের খবর, এই সিরিজের হাত ধরেই অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন বীর। দুই বিপরীত স্বভাবের পুলিশ অফিসারের টক ঝাল মিষ্টি রসায়ন ও সাইবার অপরাধের রহস্য নিয়ে এগোবে সিরিজের গল্প। সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অরশদ ওয়ারশিকেও। দীর্ঘ ফরম্যাটের এই গল্পে হিরানি সুলভ মানবিক আবেগ, হাসি ও রহস্যের মেলবন্ধন দেখতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক। বিগত কয়েক বছরের ব্যক্তিগত ঝড়ঝাপটা ও তীব্র মানসিক চাপ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে এরই মাঝে সমাজ মাধ্যমে করা তার সাম্প্রতিক একটি পোস্ট নতুন করে উদ্বেগ বাড়ালো অনুরাগীদের মনে। গাড়ির ভিতরে বসা একটি সেলফি শেয়ার করে রিয়া লিখেছেন, ইদানিং নিজেকেই একটু যেন হারিয়ে ফেলছি। অভিনেত্রীর এই ছোট্ট অথচ রহস্যময় বার্তা দেখেই নেটিজেনদের একাংশ আশঙ্কা করছেন যে তিনি হয়তো আবারও কোনো গভীর মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন। কমেন্ট বক্সে অনুরাগীরা তাকে শক্ত থাকার এবং নিজের যত্ন নেওয়ার পরামর্শও দিয়েছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ আইনি লড়াই ও লাগাতার ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল রিয়াকে। খুব শীঘ্রই ফ্যামিলি বিজনেস ছবির মাধ্যমে তার পর্দায় ফেরার কথা রয়েছে, কিন্তু তার আগেই অভিনেত্রীর এই পোস্ট বলিপাড়ায় নতুন জল্পনা উস্কে দিল। টলি হলি বলি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।